নমস্কার। আজকে একটা ছবি নিয়ে আসছি আমি। নেচারের দৃশ্য আজকে এটা আমি আ আর্ট করলাম। এই যে দেখাই, একটা প্রাকৃতিক দৃশ্য, ও ওয়াটার কালার। কারণ প্রকৃতির সাথে একটা আর্টের খুব একটা সুন্দর একটা সংযোগ আছে, যেটা মানে ছবি মানে প্রাকৃতিক দৃশ্য ছাড়া ছবি হয় না। তা পোর্ট্রেট বিভিন্ন ধরনের ছবি আঁকানো হয়, কিন্তু নেচারের দৃশ্য তো সেটা কিন্তু একটা আলাদা। তো আমি এটা আজকে কমপ্লিট করলাম আর কি। এঁকেছি ওয়াটার কালারের একটা প্রাকৃতিক দৃশ্য, ঘর, জলের দৃশ্য বা একটা ন্যাচারাল দৃশ্য যেটা আর কি। তো এটা আমি আজকে করলাম। দেখেন, আবারও দেখাই, আর্টিস্ট ওয়াটার কালার। আর সেম ওই জায়গাটাতে বসে, যে জায়গাটাতে বসে আমি নিয়মিত ছবি আঁকি। আর যেহেতু গরম, গাছতলা তো খুবই ঠান্ডা, প্রকৃতির দৃশ্য আঁকতে গেলে প্রকৃতির মাঝেই আঁকানোটাই বোধহয় সঠিক। তো সেই হিসেবে আমি ছবিটা এঁকেছি পুরোটা ওয়াটার কালার। আর আমরা যতই ছবি আঁকি না কেন, প্রাথমিকটা কিন্তু প্রাকৃতিক দৃশ্য দিয়েই শুরু হয়। সেটাই যে আমরা প্রথমে প্রাকৃতিক ছবি এঁকে কিন্তু বাকি ছবিগুলো শিখি। তো এই জন্য যতই আমরা মানুষের ছবি আঁকি বা মনীষীদের ছবি আঁকি, কিন্তু প্রাকৃতিক দৃশ্য এটা আলাদা, মানে থাকবেই। আর্ট মানে প্রাকৃতিক দৃশ্য ছাড়া কোনোভাবে এটাকে ভাবা সম্ভব না। তো যাই হোক, এই যে আবারও দেখাই, অনেকে মানে আমার কিছু স্টুডেন্ট আছে, তারা আমার ছবি নিয়ে আঁকে, তো এটা ভালো জিনিস। আর এই জন্য আমি মাঝে মাঝে প্রাকৃতিক দৃশ্য, ফেস, বিভিন্ন ধরনের ছবিগুলো আঁকি। কারণ পেন্সিল স্কেচ, কারণ আঁকতে গেলে সবকটাই চর্চা থাকা ভালো। তো আঁকা তো এটা মনের থেকেই বেশিরভাগটা আর কি। ইচ্ছে যদি থাকে তবে সম্ভব, ইচ্ছে না থাকলে কাউকে জোর করে আঁকানো আঁকানো বা গান নাচ যেটা যাই হোক শেখানো সম্ভব না। তো যাই হোক, অনেক বকবক করলাম। ব্যাপারটা হচ্ছে, উদ্দেশ্য যেটা হচ্ছে এই নেচারের ছবি আমি আবারও দেখাই। দেখেন, একটা প্রাকৃতিক দৃশ্য, মনের একটা কাল্পনিক ধারণা। বিভিন্ন রকম আগে প্রতিযোগিতায় যেতাম, সে 10-12 বছর আগে। এখন তো সেটা সম্ভব না, কারণ আমাদের সেই সময়টা শেষ, এখন ছোটদের। তো যে ছবিটি আঁকি না কেন যাতে একটু দেখতে ভালো হয়, এটাই চেষ্টা করি। আর এখনও সেইভাবে শেখা হয়নি, মানে শেখা কোনোদিনও শেষ হবে না, তবুও চলছে আঁকা। আঁকাআঁকি তো জীবন। এই তো, সবাই ভালো থাকবেন। আজকের ছবি, নমস্কার।